হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা দেখাবো 3D মডেলস কিভাবে নিতে হয় এবং এই মডেলসকে কিভাবে এডিট করবেন। এই ক্লাসে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আমি ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আপনারা এর পাশাপাশি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করে নেবেন 2019-এর ভার্সন। ওকে, তো পাওয়ার পয়েন্ট ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা 3D ডাইনোসর দেখা যাচ্ছে। এই ডাইনোসরটা আমি কিন্তু ডাউনলোড করেছি। ওকে, তো এখন আমরা দেখবো এই 3D মডেলস কিভাবে নেবেন এবং এই 3D মডেলসটাকে কিভাবে এডিট করবেন। ওকে, তো সবার আগে বলে রাখি, এই 3D মডেলস নিতে গেলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ রাখতে হবে। ইন্টারনেট সংযোগ রাখার পরে তো আমরা সরাসরি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব। যেহেতু এখানে আমি 3D মডেলস নেব, এই জন্য কিন্তু আমরা ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন 3D মডেলস অপশন। এই 3D মডেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দুটো অপশন দেখতে পাবেন। একটা হলো ফর্ম এ ফাইল, মানে আপনার যদি কোনো রকম এই 3D মডেলস ডাউনলোড থাকে আপনি কিন্তু এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। অন্যথায় আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ফর্ম অনলাইন। এই অনলাইন থেকে নিতে গেলে আপনার পিসিতে কিন্তু ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে সার্চ হচ্ছে। সার্চ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির মডেল শো করছে। এই মডেলটির মধ্যে আপনি কোন ক্যাটাগরি নেবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি অ্যানিমাল বা অ্যানিমেল টাইপের কিছু নেব, এই জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে সমস্ত ধরনের অ্যানিমাল শো করবে। শো করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের শো করছে। আমরা এখান থেকে নিয়েছিলাম ডাইনোসর, আপনি যদি চান অন্য কিছু নিতে পারেন। তো সাপোজ আমি ফিশ নেব, এই জন্য আমরা ফিশটাকে সিলেক্ট করে এখানে অবশ্যই ইনসার্ট 1 দেখাবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড এইভাবে যদি আপনি একের অধিক নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আমি একটাই নিচ্ছি, একটাকে সিলেক্ট করে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ডাউনলোড হবে বা ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে। এই ডাউনলোড প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু সেই ফিশটা শো করবে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে শো হয়ে গেছে। এবার আমি এটাকে ড্র্যাগ করে একটু বড় করে নিলাম। অ্যান্ড বড় করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন স্ক্রিনে আমার কিন্তু সেই ফিশটা কিন্তু শো করছে। ওকে, অ্যান্ড এই ফিশটা কিন্তু সবার আগে বলে রাখি এটা কিন্তু 360 রোটেট করা যায়। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রোটেটের বাটন দিয়ে দিয়েছে, বাট এই মাউস পয়েন্টার এখানে নিয়ে ক্লিক রেখে আপনি যেদিকে রোটেট করবেন সেদিকে কিন্তু রোটেট হবে। অ্যান্ড এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ধরন বা সমস্ত দিকে আমরা কিন্তু রোটেট করতে পারবো, সমস্যা নেই। তো এই যে আমরা 3D মডেলস ফিশটা নিলাম, এটাকে ক্লিক রেখে আমরা সরাসরি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ফরম্যাট বার খুলে গেছে। এই ফরম্যাট বার থেকে আমরা সমস্ত ধরনের এডিট করতে পারি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন দুটোই অপশন আছে। একটা আপনি ডাউনলোড করে অফলাইন থেকে নিতে পারেন অথবা আপনি অনলাইন থেকে নিতে পারেন। ওকে, তো পাশাপাশি আরেকটা ফাংশন আপনি দেখতে পাচ্ছেন। এই ফাংশনের কাজ হলো আপনি সাপোজ এই 3D মডেলসকে বিভিন্ন রকম ইফেক্ট বা এডিটিং করেছেন যেটা কিনা ভুল হয়ে গেছে, তো আগের পজিশনে ফিরে যাওয়ার জন্য আমরা কিন্তু রেস্ট অপশনে ক্লিক করব। অ্যান্ড রেস্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেভাবে কিন্তু 3D মডেলসটাকে নিয়েছিলেন সেইভাবে কিন্তু আপনার স্ক্রিনে আবার পুনরায় চলে আসবে। ওকে, আসুন পরবর্তী অপশন হলো আমাদের 3D মডেলস ভিউস। এই 3D মডেলসটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে ভিউ আছে, আপনি যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু নিতে পারেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন বিভিন্ন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল থেকে আপনি নিতে পারেন অথবা অন্য কোনো অ্যাঙ্গেল আপনি নিতে পারেন। ওকে, তো এটা অন্য কিছু নয়, জাস্ট ফর এখানে রোটেট করা আছে। আপনি চাইলে এই রোটেটটা কিন্তু এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করা আছে, আপনি যেভাবে চাইবেন সেইভাবে কিন্তু এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, অ্যান্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে নিয়ে নিয়েছি। আসুন পরবর্তী অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে অল টেক্সট। যদি এর সম্বন্ধে কিছু লিখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে লিখতে পারেন, অন্যথায় আপনার লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, অ্যান্ড পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ব্রিং ফন্ট এবং ব্যাগ। যেমন এই যে টেক্সটটা লেখা আছে এই টেক্সটের সামনে আছে, এই জন্য টেক্সটটা দেখা যাচ্ছে না। যদি আমরা ব্যাগে নিয়ে যাই তাহলে কিন্তু এটাকে ব্যাগে চলে যাবে এবং টেক্সটটা কিন্তু সামনে চলে আসবে। তো ব্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট কিন্তু এখন দেখা যাচ্ছে, যেহেতু আমাদের যে ফিশটার বা 3D মডেলস নিয়েছে সেটা কিন্তু পেছনে চলে গেছে, লেখা কিন্তু সামনে চলে এসছে। ওকে, এখানে কিন্তু ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড টু ব্যাকওয়ার্ড এগুলো কিন্তু কোনো অবজেক্টের আগে এবং পরে নিয়ে এসে কাজ করা যায়। ওকে, অ্যান্ড এটার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পেন, এই সিলেক্ট পেন কাজ করে কিন্তু যেমন টেক্সট একটা অবজেক্ট এবং যে 3D মডেলসটা নিয়েছি ফিশ এটা কিন্তু আরেকটা অবজেক্ট। এই অবজেক্টগুলো যখন সিলেক্ট করা যায় না আমরা সিলেকশন পেনে এসে ক্লিক করি। অ্যান্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দুটো লেআউট এখানে
এখানে দেখতে পাচ্ছেন, এক হচ্ছে 3D মডেলস এবং আরেকটু অন্য অবজেক্ট দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেল কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, কোনো রকম সমস্যা নেই, অথবা আমরা চাইলে কিন্তু এই ফিসটাকে সিলেক্ট করতে পারি। এটা কিন্তু সিলেক্টের জন্য দেওয়া হচ্ছে, আদার্স অন্য কোনো কাজ নয়। ওকে, আসুন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন দিয়েছে। এই অ্যালাইন্সের কাজ কিন্তু লেফট রাইট সেন্টার করার জন্য। আমরা সাপোজ রাইটের দিকে নিয়ে যাব, এই জন্য রাইট করতে পারি, অথবা লেফটের দিকে নিয়ে গেলে লেফট আমরা এখান থেকে ক্লিক করে নেবো। ওকে, তো লেফট রাইট এটাকে কাজ করা যায়, কোনো রকম সমস্যা নেই। এটা জাস্ট ফর আপনি কোন সাইডে রেখে কাজ করবেন সেটা হলো অ্যালাইন্স। ওকে, আসুন পরবর্তী অপশন হলো গ্রুপ। একের অধিক অবজেক্টকে যদি আপনি গ্রুপ করতে চান তাহলে কিন্তু গ্রুপ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু পাশাপাশি আরেকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু প্যান অ্যান্ড জুম। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে প্লাস চিহ্ন এসে, প্লাস চিহ্ন দিয়ে কিন্তু আমরা বড় এবং ছোট করতে পারি, কোনো রকম কোনো সমস্যা নেই। এটা কিন্তু জুম ইন আউট করার জন্য, আদার্স কোনো কাজ নয় কিন্তু। ওকে, এবার যদি আপনি চান এই যে ফিসটা নিয়েছেন হাইট এবং উইথটা এখানে সাইজ অনুযায়ী বসাবেন, সেক্ষেত্রে কিন্তু বসাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আমরা হাইটটা এখানে 25 করবো, এই জন্য আমরা 25 টাইপ করে এন্টার করবো। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন 25 cm এখানে কিন্তু বড় হয়ে গেছে। অতএব আমরা যদি এখানে উইথটা আবার চেঞ্জ করি, এখানে সাপোজ 20 করে দিলাম, 20 করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু 20 হয়ে গেছে। ওকে, তো এই যে সাইজটা, আমরা কিন্তু সাইজটা ইজিলি এখান থেকে করতে পারি। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছে মতো কাস্টম মাপ দিয়ে এখান থেকে করে নিতে পারেন, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না এবং আসবেও না। ওকে, তো পাশাপাশি সমস্ত রকমের এডিট যদি ভুল হয়ে যায়, আমরা সরাসরি কিন্তু রেস্ট 3D মডেলে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই আছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো এডিট কিন্তু করে এখানে কাজ করতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আমি আশা করব 3D মডেলস কিভাবে নেবেন এবং ইফেক্ট কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্তটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আপনারা অবশ্য প্র্যাকটিস করবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে ক্লাসটি করার জন্য ধন্যবাদ। যদি কোনো সমস্যা এবং প্রবলেম এসে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা লেখার লিখবেন কমেন্ট বক্সে। আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরো একটি ক্লাসে।